বলিউড মানে শাহরুখ খান, সালমান খান, আমির খানদের ঝা চকচকে জীবন। কিন্তু আলোর নিচে যেমন অন্ধকার থাকে, তেমনি এই তারকাদের ঝলমলে জীবনের আড়ালেও রয়েছে দ্বন্দ্ব, সংঘাত আর বিতর্ক। এই যেমন শাহরুখের নামে নিজের কুকুরের নাম রেখে একবার মহা বিতর্কের জন্ম দেন আমির। কণ্ঠশিল্পী অভিজিৎ তো আবার শাহরুখের তারকা হওয়ার পেছনে সব কৃতিত্ব নিজের গানকেই দিতে চান। অন্যদিকে সালমান খানকে নিয়ে ঠাট্টা করায় অরিজিৎ সিং এর বলিউডের ক্যারিয়ার প্রায় ধসিয়ে দেন সালমান খান। 2008 সালের ঘটনা। শাহরুখের সঙ্গে আমিরের সম্পর্ক তখন সাপে নেউলের মতো। পরিবারের সঙ্গে আমির কিভাবে সময় কাটান সেটা নিয়ে একটা লেখায় নিজের পোষ্য কুকুরের কথা উল্লেখ করেন আমির। সেখানে আমির বলেন, নিজের কুকুরের নাম তিনি রেখেছেন শাহরুখ খান। আমির লিখেন, শাহরুখ তার পা চাটে, তিনি তাকে বিস্কুট খাওয়ান, এর থেকে বেশি আর কি বা চাইতে পারেন তিনি। ব্যাস, আর যায় কোথায়? বলিউডে শুরু হয় তুমুল বিতর্ক। এমনকি অভিনেতার আপন ভাই ফয়জল খানও মুখ খোলেন তার বিরুদ্ধে। সাক্ষাৎকারে ফয়জল বলেন, কুকুর খুব সৎ, প্রভুভক্ত, সহমর্মী হয়। ওদের এই গুণগুলো রয়েছে যেগুলো আমিরের মধ্যে নেই। তাই নিজের কুকুরের নাম তিনি কখনো আমির রাখবেন না। একটা সময় শাহরুখের লিপে অভিজিতের গান ভীষণ পছন্দ করতেন দর্শকরা। তবে শেষ পর্যন্ত ভেঙে যায় এই জুটি। দুজনের সম্পর্কে চরম অবনতি ঘটে। मैं হুনার সিনেমার পর ভীষণ রেগে যেয়ে অভিজিৎ সংবাদ সম্মেলন ডাকেন। সেখানে তিনি দাবি করেন, তার গানের জোরেই শাহরুখ এত বড় তারকা, কিন্তু আর কখনো তিনি গান গাইবেন না বাদশার জন্য। শুধু শাহরুখ নন, অক্ষয় কুমার, সাইফ আলী খানদেরও তিনি স্টার বানিয়েছেন বলেও দাবি করেন। তুমুল বিতর্ক হয় অভিজিতের এই মন্তব্য নিয়ে। কিছুদিন আগেও সালমান খান আর কণ্ঠশিল্পী অরিজিৎ সিং এর দ্বন্দ্ব ছিল বলিউডে হট টপিক। একটি অ্যাওয়ার্ড শোয়ে উপস্থিত ছিলেন অরিজিৎ সিং। সেখানে সঞ্চালকের ভূমিকায় ছিলেন সালমান খান। সেখানে সেরা গায়কের সম্মান পান অরিজিৎ। তাকে মজার ছলে সালমান প্রশ্ন করেন, ঘুমিয়ে পড়েছিলেন নাকি? অরিজিৎও মজার ছলেই জবাব দেন, যে উপস্থাপনা হচ্ছে, ঘুম পাড়িয়ে দিয়েছেন আপনারা। এরপরেই দুজনের সম্পর্ক খারাপ হতে শুরু করে। একের পর এক সিনেমার গান থেকে বাদ পড়তে থাকেন অরিজিৎ। পরে অবশ্য সালমানের কাছে ক্ষমা চেয়ে দ্বন্দ্ব মেটান তিনি। বলিউডের নামকরা অভিনেতা অনুপম খের দর্শকদের উপহার দেন দর্শক নন্দিত অনেক সিনেমা। তবে পরিচালকদের অ্যাওয়ার্ড ওয়াপসি গ্যাং বলে কটাক্ষ করে একবার তুমুল বিতর্ক বাঁধান এই অভিনেতা। অনুপম খের বলেন, জাতীয় পুরস্কার ফিরিয়ে দেওয়া একেবারেই ঠিক নয়। এভাবে শুধু সরকার নয়, দর্শক এবং জুরিদের অপমান করা হয়েছে। অনুপমের এই সাক্ষাৎকার বিতর্কর আগুনে ঘি ঢালে। বিতর্ক আর বলিউড যেন হাত ধরাধরি করে চলে। তবে শেষ পর্যন্ত দ্বন্দ্ব ভুলে আবার সবাই বলিউড ছাদনাতলায় এক হয় কাজের জন্যই।